ঢুকিয়ে দিলাম যেন ডুবে না যায়। আর আমি আমার টিউব নিয়ে পাড়ে এলাম। ওনার বান্ধবীরা দৌড়ে এলো। আরে আপু, আজব তো, সাঁতার জানে না তো টিউব নিয়ে নামবে না? টিউব তো ওর সাথেই ছিল। আশা সে যাই হোক, ওনার পেটে চাপ দিয়ে পানি বের করেন। আর না হলে হাসপাতালে নিয়ে যান, লবণাক্ত পানি অনেক খেয়েছে, এতে ফুসফুসের সমস্যা হতে পারে। চল, আমরা আমাদের মতো যাই। আর একটু সাহায্য করেন, এমনভাবে বিপদে ফেলে রেখে যাবেন? দেখেন আপু, উনি মেয়ে মানুষ, আমি তো ওটা কাজ করতে পারি না। পানি বের করেন, আর তারপর জ্ঞান ফিরে আসলে না হয় হাসপাতালে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, একটু চেক করে নিচ্ছি। ওনার মুখের কাছে কান নিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে কিনা, কিন্তু চলছে না। আচ্ছা, পাশে হাসপাতাল আছে না? আছে তো। ওনাকে আবার কোলে তুলে বললাম, চলেন হাসপাতাল। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। 5 মিনিট হাঁটার পরই হাসপাতালে চলে এলাম। তারপর নার্স এসে ওনাকে নিয়ে গেল। এবার তো যেতে পারি, না এখনও থাকা লাগবে? ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। আর দেখা করে যান। পাগলের মাথা খারাপ, দেখা গেছে আবার শুরু করবে বকা দেওয়া। যে রাগী আর বদমেজাজি মেয়ে, দেখা গেল আবারও অপমান করবে। আচ্ছা চল ভাই, আমাদের কাজ শেষ। চল। কেন যে মেয়ে মানুষ একা একা ঘুরতে আসে বুঝি না। বাদ দে তো, আর চল। তারপর হাসপাতাল থেকে চলে এলাম হোটেলে। আর বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে আবার ঠান্ডা লাগবে বা জ্বর হতে পারে, তাই এসে চেঞ্জ করে নিলাম। তারপর রেস্টুরেন্টে খেতে এলাম। এসে খাওয়া শেষ করে রেস্টুরেন্টে এসে শুয়ে আছি। তারপর শুয়ে থাকতে থাকতে কবে